এক্সট্রিম ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চারে তোমাদের আরও একবার স্বাগত। হ্যালো এভরিওয়ান, পুরুলিয়া ট্রিপে সেকেন্ড পার্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো লাস্ট পার্টে আমি তোমাদের দেখিয়েছিলাম বাড়ি থেকে জয়রামবাটি পর্যন্ত আমরা কী কী প্রবলেম ফেস করেছিলাম, রোড কন্ডিশন কেমন ছিল এবং কিভাবে আমরা পৌঁছেছিলাম। সো দিস ইজ সেকেন্ড পার্ট। তো আমরা জয়রামবাটি পৌঁছে জয়রামবাটি থেকে বেরিয়ে এখন বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার জন্য এই পার্টটা। সো তোমরা সামনের দিকে এগিয়ে চলো এবং দেখতে থাকো আমাদের সেকেন্ড পার্ট। ম্যান, বাঁকুড়ার ভিউটা জাস্ট দেখো, মানে একটা অন্যরকম গ্রাম্য পরিবেশ। আর সিরিয়াসলি এই গ্রাম্য পরিবেশগুলো না, এই জঙ্গল গাছপালা এত ভালো লাগে, মানে এগুলো জাস্ট বারে বার টেনে নিয়ে আসে। জাস্ট রোডগুলো দেখো আর জাস্ট ভিউজগুলো দেখো, সুন্দর, বেশ সুন্দর, অসাধারণ, সুপার ভিউ, সুপার, এত সুন্দর নজারা। আর এই যে কৌশিকরা আসছে পিছনে, মজ মস্তি করা যায়, কোনো চাপ নেই। হেভি জায়গা, হেভি। তো অসাধারণ একটা রাস্তার সাক্ষী হচ্ছি, মানে রাস্তাটা এত সুন্দর, একে বেঁকে পাড়াগাঁয়ের মধ্যে দিয়ে গেছে, মানে মাইন্ড ব্লোয়িং লাগছে। গাড়ি চালাইয়ে বিশাল মজা লাগছে রাস্তাটাকে। আর আমরা আস্তে আস্তে এখন জয়পুর ফরেস্টের দিকে এগিয়ে চলেছি। প্রকৃতির রং যেন একদম ফেটে পড়ছে, এত সুন্দর লাগছে। তো আমরা এখন জয়পুর ফরেস্টের চেকপোস্টটা ক্রস করলাম। আচ্ছা, এখন আছি বনলতা হোটেলের সামনে, আই থিঙ্ক। না 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 না, হোটেল অ্যান্ড রিসর্ট, আই থিঙ্ক বনলতা, না, বনলতার সামনে নেই। তো যাই হোক, জয়পুর ফরেস্টে ঢুকে গেছি। আর একটা সুন্দর এই যে বনলতা স্পেশাল সুপার ভিউ ফরেস্টের ভিতরে, মজাই বেশ একটা অন্যরকম লাগছে। এটা হেভি সুন্দর জায়গা, হেভি সুন্দর আর হেভি ভাইব। তো আমরা এখন এখানে একটু ফটোশ্যুট করবো। দেখো, মানে জাস্ট অসাম একটা জায়গায় দাঁড়ালাম একটু ফটোশ্যুট করার জন্য। তো গাইজ, এখন আমরা একটু রেস্ট নিতে দাঁড়িয়েছি আর এখন আছি হচ্ছে জয়পুর ফরেস্টে। মানে জাস্ট চেকপোস্টটা পার করে এসে একটু আগে এসে দাঁড়ালাম, তো তোমাদের দেখালাম চেকপোস্টটা পার করলাম। আর একটু ভিউটা দেখো, বেশ একটা অন্যরকম ভিউ, ভিউ মানে বলে বোঝানোর মতো না, ধারণার বাইরে। তো দেখো, আর রোড কন্ডিশনটা একদম সুপার। আর এই যে একটা মাতব্বর এই ল্যাংটো ম্যাংটো কি করছে এসে। ফাইনালি আমরা বেশ কিছুক্ষণ জয়পুর ফরেস্টে ফটোশ্যুট করে মজা নিয়ে এখন বেরোলাম। বাই দ্য ওয়ে, ফরেস্টের ভেতরেও ঢোকার জায়গা ছিল আর রাস্তাও ছিল, কিন্তু এই মুহূর্তে এখন ঢোকা যাবে না, বিকজ আমরা অনেকটাই লেট করে ফেলেছি। আর এখন আমরা যাব হচ্ছে, আমাদের নেক্সট স্টপ হচ্ছে রাধা বিনোদ মন্দির, আই থিঙ্ক বিষ্ণুপুর ঢুকে রাধা বিনোদ মন্দির। তো ততক্ষণ তোমরা একটা
সুন্দর দৃশ্য দেখতে থাকো জয়পুর ফরেস্টের, আর জাস্ট ভিউটা মানে ফিল করো যে এত সুন্দর জায়গা বলে বোঝানোর মতন না। মাঝখানে মাঝখানে আবার বেশ কিছু পাম্প গ্লাইডারও রয়েছে, সুপার একদম। আর মনে হয় কিছু ছোটোখাটো জীবজন্তু এখানে আছে, কারণ আমি দেখছিলাম যে বেশ কয়েকটা জায়গায় পাঁচিল মতন দেওয়া। সো যাই হোক, সেটা কোনো বড় ব্যাপার নয়। তো আমাদের টার্গেট আছে আমরা জয়পুর চাতাল আর গনগনি পর্যন্ত যাব। তো দেখি কি হয়, যদি সেমন হয় তাহলে আমরা আজকে বিষ্ণুপুরেই স্টে করে যাব, বিকজ আমাদের অনেক লেট হয়ে গেছে। My lane fast, call it high speed. I've been working hard, yeah, I've been working nightly. If you think you'll win, ha, not fucking likely. I be taking shots, yeah, cold. তো এটা হলো বিষ্ণুপুর গেট। আমরা বিষ্ণুপুর গেটে ঢুকে দাঁড়িয়েছিলাম। সো এখান থেকে আমাদের বেশ কয়েকটা স্পট চালু হবে। তো বিষ্ণুপুর গেট থেকে নেক্সট আমরা এখন যাব রাধা বিনোদ টেম্পল। আই থিঙ্ক, আমি ম্যাপে না দেখলে বলতে পারবো না। তো এখন আমরা যাচ্ছি রাধা বিনোদ মন্দিরের দিকে। তো এখান থেকে 900 মিটার মাত্র। বিশালী গাইড। তো এখন কথা বলে দিই, বিষ্ণুপুরেও আমরা ব্লগিংয়ের জন্য কোনো রকম গোপ্রো বা ভিডিও ক্যামেরা ইউজ করতে পারবো না। তো আমি তোমাদের শুধুমাত্র বিষ্ণুপুরের মন্দিরের রোডস ভিউগুলোই দেখাতে পারবো, বিকজ এটাই নিয়ম। তো তোমরা যারা বিষ্ণুপুরের মন্দিরগুলো দেখতে ইচ্ছুক তারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে আমায় ফলো করে দেখে নিতে পারলাম। তো কি ধূসর গ্রামের মধ্যে ঢুকে পড়েছি ভাই, সেটা শুধু আমরাই জানি। তো এখানকার জনজীবন পুরোটাই আলাদা, সম্পূর্ণটাই আলাদা। আর সম্পূর্ণটাই গ্রাম্য এলাকা। তো দেখো এখানের বাড়িঘরের আদব কায়দাগুলো কত সুন্দর, আর দেখেও বেশ ভালোই লাগছে। আর সবথেকে বড় কথা হলো, জানি না মানে কোথায় ঘুরছি কী বৃত্তান্ত। তো বিষ্ণুপুরের তো মেন ব্যাপারটা হলো, আমি যদি রেটিং ওয়াইজ বলি তো সেমন কিছু নেই, বাট এই যে গ্রামের মধ্যে দিয়ে রাইড করে যাচ্ছি, তারপর তোমার গ্রামের জনজীবন কেমন তার একটা আইডিয়া নিচ্ছি, তার একটা ভাইবস নিচ্ছি। আর টেম্পল তো অবভিয়াসলি আছে, বিষ্ণুপুরকে মন্দির নগরী বলা হয়। যাই হোক, এটাই মদন মোহন মন্দির। হ্যাঁ এটাই ভেতরে। নামো। তো দেখো এখন আছি আমরা মদন মোহন টেম্পলে। মদন মোহন টেম্পল না, তো এখানে ভিডিও করা নট অ্যালাউড বলে দিয়েছে। রিঙ্কি বসে আছে,
কৌশিক চা খাচ্ছে, ঠিক আছে। তো আমরা একটা চায়ের দোকানে বসেছি চা খেতে। তো এখানকার লোকজন সত্যি এত ফ্রেন্ডলি, এত ভালো ব্যবহার, মানে কি বলবো। ভাই একটু দেখা তো চায়ের দোকানটা, সবাই যেন কাকার দোকানে আছে। ক্যামেরা অন করা, দেখিয়ে দে কাকার দোকানে। এই যে আমাদের কাকার দোকান, এই যে চিলি একদম দোকানে বসে রয়েছে, দোকানদারি করবো একটু পরে। আর এই যে সব দোকানের অপোজিটে এই যে দুজন। তো গাইস সেকেন্ড পার্টটা এখানেই শেষ করলাম। তো পুরুলিয়ার ট্রিপের আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হব থার্ড পার্টে। আর থার্ড পার্টে আমরা তোমাদের দেখাবো বিষ্ণুপুরের বিশেষ কিছু আকর্ষণীয় স্পটস। তো দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল এক্সট্রিম ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চার।